প্রিয় কি অবস্থা সবাই, শুভ দুপুর সবাইকে। নতুন কিছু নিয়ে আসলাম। আজকে বানানো দেখাবো নান রুটি। তো কম বেশি সবাই পারো নান রুটি বানানো। ঘরে থাকা উপকরণ দিয়েই নান রুটিটা বানাবো। তো প্রথমে জল নিয়েছি, জলের ভিতর দিয়েছি 2 চামচ চিনি। মিষ্টিটা তোমাদের ব্যালেন্স করে নেবে। তো দিচ্ছে লবণ। লবণ ছাড়া তো আসলে কোনো কিছুই সম্ভব না। তো মেন উপকরণটা হচ্ছে ইস্ট। ইস্ট ছাড়া তো আসলে নান রুটি হবে না। তো এখানে ইস্ট, লবণ, চিনি দিয়ে গুলিয়ে নিচ্ছে ভালো করে। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছে সবাই একটু কমেন্ট করবে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবে। আজকে রাত্রে নান রুটি দিয়ে মাংস খাওয়া হয়েছে। তো অনেক দিন পর নান রুটি করা হয়েছে, মানে অনেক দিন পরই। তো এখানে দিচ্ছে গুঁড়ো দুধ দিচ্ছে 1 প্যাকেট। তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। তো এখানে গুঁড়ো দুধ, ইস্ট, চিনি, লবণ একসাথে মিশিয়ে নিচ্ছে। দেখো কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে। তো তোমাদের দাদা বলতেছে, মা আজকে নান রুটি করো। পরে বলতেছে, না আজকে নান রুটি করেই, রুটি তো করাই হয়। তো এখানে সব কিছু মিশানো হয়ে গেছে। দেখো কত সুন্দর করে মিশানো হয়েছে। এখানে নিয়ে নিচ্ছে আটাটা তোমাদের পরিমাণ মতো, তোমরা যতটুকু রুটি বানাতে চাও ততটুকুই নেবে। তো এখানে আমরা নিয়েছি 3 কাপ আটা। এই কাপটা দিয়ে আমরা 3 কাপ আটা নিয়েছি। তো এখানে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমরা যেভাবে রুটি ডো মাখি সেভাবেই মাখতে হবে। তো দেখতেই পাচ্ছ আস্তে 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 এভাবে করে মাখতে হবে। একদম অল্প উপকরণেই নান রুটিটা বানিয়ে ফেলতে পারো। এখানে তোমরা ভাবতে পারো যে অনেকটাই ঢিলে হয়ে গেছে, আসলে ঢিলে হয়নি। তোমরা তোমাদের মতো আটা দিয়ে এটাকে একদম শক্ত একটা খামি তৈরি করে নেবে। দেখো অনেকটাই নরম হয়েছে। তো এখানে তোমরা আরেকটু যদি আটা লাগে তোমরা আটা নিয়ে নিতে পারো। এখানে আমরা আটার সাথে সাথে তেলটাও ইউজ করছি। তেলটা তো লাগবেই, না হলে আটাটা হাতেও লেগে থাকবে, আবার পাত্রেও লেগে থাকবে। তো এই দেখো তেল দেওয়াতে আটা থেকে একদম মানে গামলা থেকে একদম উঠে আসতেছে। তো এই দেখো একটু একটু করে তেল নিয়ে একদম ছোট্ট একটা গোল শেপ করে রাখতে হবে। এটা রাখা হয়েছিল 3 থেকে 4 ঘন্টার মতো। তো দেখো কতটা ফুলেছে। তো এখন এটাকে ঢেকে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। তো এই দেখো অনেকটাই ফুলেছে আর অনেকটাই নরম হয়েছে। এদিকে তোমরা যদি চাও এখানে একটু তেলটা হাতে নিয়ে তারপরে এটাকে আবার মাখতে পারো। তো এই ভিতরে যে বাবলসগুলো থাকে এগুলো এভাবে করলে একদম বেরিয়ে আসবে। তো আমাদের একটু আটার প্রয়োজন হয়েছে, তার জন্য আমরা আটাটা ইউজ করছি। তো এখন নান রুটি শেপ দিয়ে নেব। আর কে কোথা থেকে দেখতেছো সবাই একটু কমেন্ট করে দিও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। এই যে নান রুটি শেপ দিয়ে নিচ্ছে। এই দেখো কত সুন্দর নান রুটি একটা হয়ে গেছে। তো এখানে অপর সাইডে একদম জল দিয়ে এভাবে ড্যাপ করে দিতে হবে। তো এখানে দেখো যে জায়গায় যেটাতে জল দেওয়া হয়েছিল ওই অপর পিসটাই এভাবে দিতে হবে একদম নতুন একটা পাত্রে। তো তোমাদের বাসায় যদি নতুন কোনো পাত্র থাকে, নতুন কোনো জিনিস থাকে, তাহলে তোমরা এইভাবে দিতে পারো। এই যে নতুন আমাদের দেখছি আর কি, পাত্রতে ভাতের যে পাত্রগুলো থাকে এগুলোতে দেওয়া হয়েছে। তো এই ছিল নান রুটি আর সাথে ছিল মুরগির মাংস, ঝাল মুরগির মাংস। এই ছিল আজকের ডিনার আমাদের। সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। তো কার বাসায় কী কী রান্না হয়েছে সবাই একটু কমেন্ট করবে। আর ভালো লাগলে ভিডিওটা
অবশ্যই শেয়ার করে দিও। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।